নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। সংসারে মানসিক শান্তি নষ্ট হওয়ার অন্যতম প্রধান কারণ হলো ভুল বোঝা। আপনি যা বলতে চাননি সেটাই হয়তো অন্যে বুঝে নিল, অর্থাৎ আপনার বলা কথাটির ভুল ব্যাখ্যা করে নিল, যার ফলে তৈরি হলো সম্পর্কে দূরত্ব এবং ধীরে ধীরে সম্পর্ক নষ্ট হয়ে গেল। ক্ষুদ্র সীমিত জীবনে এই অকারণ মানসিক কষ্ট দূর করবেন কি করে? আপনাকে এটা মেনে নিতে হবে যে যার যেমন স্বভাব সে তেমনি কাজ করে। আপনার বলা কথার ভুল ব্যাখ্যা করে যদি আপনাকে কেউ কষ্ট দেয়, তাহলে তার স্বভাবই মানুষকে কষ্ট দেওয়া। ঠাকুর বলছেন, যদি কেরানিকে জেলে দেয় সে জেল খাটে বটে, কিন্তু যখন জেল থেকে তাকে ছেড়ে দেয় তখন কি সে রাস্তায় ধেই ধেই করে নেচে নেচে বেড়াবে? সে তো আবার কেরানিগিরিই জুটিয়ে নেবে, সেই আগেকার কাজই করবে। আপনি হাজার চেষ্টা করলেও অন্য কারো স্বভাব কখনোই পরিবর্তন করতে পারবেন না। সুতরাং আপনার নিজের ক্ষুদ্র জীবনকে অন্যের কারণে নষ্ট করবেন কেন? আপনার জীবনকে নষ্ট করার, আপনার জীবনের মূল্যবান সময়কে নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আপনার জীবনের প্রতিটি ক্ষণকে কর্মময় করে তুলুন। যারা আপনাকে কষ্ট দিল তাদের কথা ভেবে আপনি নিজেকে বৃথাই কষ্ট দিচ্ছেন। আপনার মন, সে শুধুই আপনার, বড্ড দামি আপনার কাছে। এই মনকে সমর্পণ করুন ঈশ্বর চিন্তায়। প্রতিদিন একটু একটু করে সর্বশক্তিমানের কাছে নিজের মনকে অর্পণ করুন। প্রতিদিন একটু সময়ের জন্য হলেও তার কথা চিন্তা করুন, ধ্যান করুন। ধ্যান করার জন্য প্রয়োজন শান্ত মনের, আর সেখানেই হয় যত সমস্যা। মনকে স্থির করা বড়ই শক্ত। মন ছুটে বেড়ায়। আপনি যে কথা ভুলে থাকতে চাইবেন, যার কথা ভাবতেই চাইবেন না, তার কথাই বারবার আপনার মনে আসবে আর আপনাকে কষ্ট দেবে। এই মনকে লাগাম পড়াবেন কি করে? এই সম্পর্কে স্বামীজি খুব সুন্দর উপদেশ দিয়েছেন। স্বামীজি বলছেন, মনঃসংযমের প্রথম ধাপ হলো কিছুক্ষণের জন্য চুপ করে বসে থাকা এবং মনকে নিজের ভাবেই চলতে দেওয়া। মনের স্বাভাবিক ধর্ম সে সদা চঞ্চল, তা সে বানরের মতো সব সময় লাফাচ্ছে। মন বানর যত ইচ্ছে লম্ফ ঝম্প করুক, ক্ষতি নেই। ধীরভাবে অপেক্ষা করো এবং মনের গতি লক্ষ্য করে যাও। যতক্ষণ না জানতে পারবে মন কি করছে, ততক্ষণ তুমি তাকে সংযত করতে পারবে না, তাকে লাগাম পড়াতে পারবে না। তাকে যথেচ্ছ বিচরণ করতে দাও। অনেক বিভৎস চিন্তা হয়তো তোমার মনে উঠবে। তোমার মনে যে এত অসৎ চিন্তা আসতে পারে তা তুমি নিজেও জানো না। তুমি সেই ভেবে অবাক হয়ে যাবে। তুমি আশ্চর্য হয়ে ভাবতে থাকবে, কিন্তু দেখবে মনের এই সকল খেয়াল প্রত্যেক দিন একটু একটু করে কমে আসছে। প্রতিদিনই মন ক্রমশ স্থির হয়ে আসছে। প্রথম কয়েক মাস দেখবে তোমার মনে অসংখ্য চিন্তা এসেছে, ক্রমশ আস্তে আস্তে কিছুটা কমেছে। আরও কয়েক মাস পরে আরও কমে গেছে। অবশেষে মন সম্পূর্ণরূপে তোমার বশে থাকবে। কিন্তু প্রত্যেক দিনই আমাদেরকে ধৈর্যের সঙ্গে অভ্যাস করে যেতে হবে। কে আপনাকে ভুল বুঝলো? কে আপনার কথার ভুল ব্যাখ্যা তৈরি করলো? কে আপনাকে কষ্ট দিল? এই সব কথা ভেবে অযথা সময় নষ্ট না করে জীবনের উদ্দেশ্য হোক ভগবান লাভ। মাকে একবার এক ভক্ত প্রশ্ন করলেন, মা, ভগবান লাভ কি করে হয়? এই প্রশ্নের উত্তরে মা বলেছিলেন, শুধু তার কৃপাতেই হয়। পুজো, জপ, ধ্যান এসব করতে হয়। যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। নির্বাসনা যদি হতে পারো, এক্ষুনি হয়। আপনি নিজেকে পরিবর্তন করুন। আপনার নিজের মানসিক পরিবর্তনের প্রয়োজন আছে কিনা সেই উপলব্ধি করতে হবে আপনাকেই। এই উপলব্ধি আসবে ধ্যানের মধ্যে দিয়ে। আপনি যদি নিজেকে নিজের মধ্যে অনুভব করতে পারেন, তাহলেই তো সঠিক পথ খুঁজে পাবেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসেছেন ঠাকুরের ভক্ত মণিলাল। ঠাকুরকে এসে এসে প্রশ্ন করছেন, তাকে কোনখানে ধ্যান করব? ঠাকুর উত্তর দিলেন,
হৃদয় তো ডঙ্কা মারা জায়গা গো, সেইখানে ধ্যান করো। মণিলাল ছিলেন ব্রহ্মজ্ঞানী, নিরাকারবাদী। ঠাকুর তাকে লক্ষ্য করে বলছেন, কবির বলতো, সাকার আমার মা আর নিরাকার আমার বাপ, কাকো নিন্দো কাকো বন্ধ, দোনো পাল্লা ভারী হ্যায়। ঠাকুর মা ও স্বামীজির জীবন ও আদর্শে নিজেকে অনুপ্রাণিত করে আপনাদের সকলের জীবন হোক সফল ও সুন্দর, এই কামনা করে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।